তাহলে অপরাধকে আপনি কত সুন্দর করতে থাকেন, আপনাদের প্রশ্ন আরো বেড়ে যাবে। এমন বিচার করতে হবে এই আজিত কষাই এই কলকাতা সদর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে আর কখনো কোনোদিন কোনো ব্যক্তি যেন সেই ধরনের অপকর্মের সাথে লিপ্ত না হয়। আপনারা যেভাবে দেখেন না কেন একে কোনো রকম বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্ত আনতে হবে। এদেরকেও ছাড় দেন, আস্তে আস্তে প্রবণতা আরো বাড়বে। এই ধরনের ঘটনা আমার আমি এই ধরনের কোনো ঘটনা অপ্রীতিকর পরিবেশ দেখি নাই। কিন্তু এর এই ঘটনার সাথে জড়িত নরম বিচার একটা বয়স্ক ব্যক্তি করে তাহলে ঠিক ছিল, বয়স্ক ব্যক্তি হিসেবে এই কাজটি করার জন্য জনগণের কাছে জনগণের আওতায় বিচার করতে হবে। এর আওতায় বিচার হতে অনেক দেরি হবে, তাই জনগণের আদালতে বিচার করতে হবে। নরবিশ্বাসের ধর্ষকের এর ফাঁসি সুনিশ্চিত করার জন্য আমি এই অত্র এলাকার 4 নম্বর ওয়ার্ডের সমস্ত জনসাধারণ আম জনতাকে বলবো আপনারা সোচ্চার হন এবং শুধু এইখানে না ফুলতলাতে প্রেস ক্লাবে যেখানেও খুলনাতে মানববন্ধন করে এই ধর্ষকের বিচার করতে হবে। আপনারা এই অত্র এলাকার শান্তিপ্রিয় মানুষ, এই অশান্তির কারণ একমাত্র আজিজ কষাই। এই এলাকায় তারা দূষণিত করেছে, এর এমন বিচার করতে হবে তবে এই ঘটনার পুনরাবৃত্তি আর কখনো এই এলাকায় না ঘটতে পারে। কষাই যদি কষার মতো আচরণ করেছে, ওই নাবালক নবজাত শিশুর পর্যায়ে সে করতে পারে, এর পরবর্তীতে আরো না কিছু করবে, এর কোনো সন্দেহ নেই। ওর বাড়িঘর ওর স্কুলের সামনে প্রাইমারির সামনে স্থানীয় লোকের অবস্থা কোথায় যাবে? ঘরে নিশ্চুপ হয়ে থাকেন, এর পরবর্তী আমার মেয়ে কিংবা আমার বোন ধর্ষণ হতে পারে। আজিজ কষাই আবার জন্ম নেবে না, এরকম গ্যারান্টি দেওয়া যাবে না। তাই আপনারা এই আম জনতা, এই ছাত্র, এই সুশীল